নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। এবার বাসনগুলো সাজিয়ে রেখে দেবো আর চাটা বসিয়ে দেবো। তারপরে একটুখানি এক বালতি জল নিয়ে যাবো ছাদে সব গাছগুলোতে জল দিয়ে আসবো। এই যে দেখুন চলে এসেছি ছাদে। এই যে দেখুন আবার সেই বেলি গাছটায় কত কুড়ি এসছে। 2-3 দিন ফুটবে, আবার সেভাবে হয়ে যাবে গাছটা। আবার কিছুদিন পরে দেখবো নতুন করে আবার এই যে ডালগুলো সব গজিয়েছে, তখন দেখবো আবার কুড়ি এসেছে। কত কুড়ি এসছে দেখুন, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে গাছটাকে। সকালবেলা একদম কুয়াশা করে রেখেছে, মানে আজকে একদম পুরো জোরদার রোদ বেরোবে। সকালবেলা কুয়াশা মানে রোদের টেম্পারেচার অনেকটাই হবে। বেজে গেছে 7:30, শুনু চলে গেছে পড়তে। প্রথমে বলছিল মা তুমি নিয়ে ছেড়ে দিয়ে আসো, আবার সে মানে আমাদের পাশের বাড়ি থেকে একজন ছেলে যায় পড়তে, ওরা মানে দিদি ভাই দুজনেই যাচ্ছিলো সাইকেল চালিয়ে। তো ওদেরকে দেখলো, বললো মা আমি তাহলে চলে যাচ্ছি। আমি যা চলে যা। সেই জন্য বললো আর তোমাকে যেতে হবে না, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে জানেন তো, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর মা গেছে একটুখানি বাস স্ট্যান্ড। শুনু আজকে বলেছে কোনো কিছু টিফিন নিয়ে যাবে না, শুধু ফল নিয়ে যাবে। কী নিয়ে যাবে না, তরমুজ নিয়ে যাবে। সেই জন্য মা গেছে একটুখানি তরমুজ আনতে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে করবো একটুখানি ডালমা করবো আর সয়াবিনে আলুর তরকারি করবো। আর আমাদের মানে যে সেলাই সেন্টার থেকে আজকে আবার ওখানে বলেছে সবাই মানে একসাথে জোট হয়ে আমাদেরকে আবার দেবীপুর যেতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে। তো আমাকে সেখানে মানে যেখানে আমি সেলাইটা শিখি যে সেন্টারে, সেখানে গিয়ে আমাকে 11:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। তাহলে ওখান থেকে সবাই একসাথে টোটোতে করে দেবীপুর যাব। মানে কটার সময় বাড়ি ফিরবো জানি না, কেন স্যার ডেকেছে তাও জানি না। সেখানে মানে আগে পৌঁছাই, তারপরে বোঝা যাবে কিসের জন্য স্যার ডেকেছিলেন। তো শুনুকে স্কুলে দিতে যাব, মানে সেই যেরকম যাই ওরকম যাব। এসে দুটো গোটা খেয়ে একটুখানি রেস্ট নিই, তারপরে আমি বেরিয়ে যাব। যে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এটা হচ্ছে গাছের পেঁপে, এটা গাছেরই বেগুন, কিন্তু গাছের বেগুনটা দেখুন কী হয়েছে, পোকা। এই যে দেখুন মা এখানে নিয়ে এসছে সয়াবিন প্যাকেট একটা। ডালমাটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা রান্না করে নেবো। বেজে গেছে 9টা, ডালমাটা হয়ে গেছে, এবার সয়াবিনে আলু তরকারিটা হচ্ছে। আর আমি এখানে এই যে 1 মগ জলে এখন গ্লুকন্ডি গুলিয়ে একটা বোতলে ডিপ ফ্রিজে রেখে দেবো। শুনুকে আজকে 2 বোতল জল দেবো। এই ছোট্টো বোতলে দেবো গ্লুকন্ডি, আর এমনি একটা বড়ো বোতলে যেমনি নর্মাল জল দিই তেমনি দেবো। আজকে টিফিনে শুনু নিয়ে যাবে বলছে তরমুজ। মা তো গেছিলো সকালবেলা, নিয়ে এসছে তরমুজটা কেটে ওকে টিফিনে ভর্তি করে দিয়ে দেবো। মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে জানেন তো। আর আমাদের এখানে বাস স্ট্যান্ডে সকালবেলা হেঁকে দিয়েছে, মানে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবেন না। এবার দেখুন ওনাদের হাঁকার কথা, ওনারা হেঁকে দিয়ে চলে গেলেন। যারা খেটে খাওয়া মানুষ, যারা মানে নিম্ন শ্রেণীর মানুষ, তাদের কি হবে সেটা ওরা ভাবে না। সরকার যদি এত ব্যবস্থাপনা করছে, তাহলে আমার মতে আমার বোঝা উচিত সরকার প্রত্যেক ঘরে 10,000 টাকা করে দিই, তার মানুষ আর বাইরে বেরোবে না, স্বাভাবিকভাবে মানুষ দুটো খেতে পাবে। হয়ে গেছে সয়াবিনের আলুর তরকারি, এদিকে আছে ডালমা। শুনুও চলে এসেছে টিউশন থেকে, ওকে জল আগের থেকে ভর্তি করে রেখে দিয়েছিলাম, ও চান করছে। তারপরে ওকে আমি রেডি করে নেবো, এবার আমি নিজেও রেডি হয়ে নেবো। বেজে গেছে এখন 11:15। শুনুকে স্কুলে দিয়ে আমি চলে এসেছিলাম, এসে আমি দুটো খেয়ে নিয়েছি। এবার আমি বেরিয়ে যাব, যেহেতু আমাকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে, কারণ আমি সাইকেল নিয়ে যাব না। আমাদের ওখান থেকে তো টোটোটা রিজার্ভ করা হয়েছে, সেই জন্য সাইকেল নিয়ে যাবো। আবার কোথায় রাখবো, কার বাড়িতে থাকবো, সে আরেক ঝামেলা। সেই জন্য সাইকেলটা নেবো না, স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যাবো। তারপরে ওখান থেকে টোটো করে তানসিমিং চলে গেলে আবার ওখান থেকে রিজার্ভ করে দেবীপুর যাবো। চলুন তাহলে। তাই বলি যে 16 জন আমি খুঁজে পাইনি, রুবিয়া না না চলে যাবো, ওদের দুজনের নামটা লিখে নিই, তাই মানে 16 জন। এদিকে দেখে গাড়ি রাস্তা ভিডিও। দেখুন বেজে গেছে 5টা, শুনু চলে গেছে পড়তে। ওকে সে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি ওকে খাইয়ে দিলাম। ও সাইকেল নিয়ে গেল, প্রথমে বলছিল আমাকে নিয়ে যেতে, তারপরে নিজেই সাইকেল নিয়ে চলে। আমি এসে বাড়ি যখন পৌঁছি তখন প্রায়
মানে 3:40 কাছাকাছি হয়ে গেছে, কারণ ওখানে টোটো থেকে পুরো স্ট্যান্ডে এসে নামলাম, স্ট্যান্ড থেকে তখন 3টে বাজে, পুরো হেঁটে হেঁটে গেছি সুনুদের স্কুলে, এবার ওকে আবার হেঁটে হেঁটে নিয়ে এসেছি বাড়ি পর্যন্ত, পুরো 3:40 মতন হয়ে গেছে। এসে একটুখানি লেগে যাচ্ছিলো একটুখানি, সেই জন্য বসে পড়েছিলাম। কাল থেকে আমাদের আবার মানে আজ থেকে বলছিলেন স্যার ক্লাসটা শুরু করতে, তো সেখানে আমরা কিছু নিইনি বলে ক্লাসটা শুরু হয়নি। কাল থেকেই ক্লাস শুরু হবে সেখানে দেবীপুরে, মানে ওটা হচ্ছে দক্ষিণ মানে মানসী, তো আমাদেরকে সেখানে দক্ষিণ মানসী দেবীপুর কার্যালয়ে মানে পঞ্চায়েত অফিসে, সেখানেই আমাদের ট্রেনিংটা এখন চলবে 2 সপ্তাহ মতন। ভাবতে পারছেন এই গরমে 2 সপ্তাহ মতন অত দূরে গিয়ে মানে ট্রেনিংটা কমপ্লিট করা যেতেই হবে, স্যার বলে দিয়েছেন পুরো বাধ্যতামূলক। 5টা মতন বাজতে যাই, ভাবছি রুটিগুলো করে নেবো, আর ভালো লাগছে না, এসে কীরকম একদম লেগে যাচ্ছে। একটুখানি কাজ বাজ শেষ করে ভাবছি একটুখানি বসবো।